নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহারে অপরাধী নেতা যত, বিজেপি করে সাধুর মতো। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? আমার তো তেমন শীত করছে না, তোর কি শীত করছে নাকি? হ্যাঁ, সকাল থেকেই কেমন কাঁপুনি দিচ্ছে। কি বলছিস ভাই, শীত তো এখনো বাকি আছে রে। আমার না শীতকাল একদম ভালো লাগে না। কেন কেন? আমার তো শীতের সকাল, শীতের দুপুর বেশ ভালো লাগে। না, আমার শীতকাল এলে কাজ করতে ইচ্ছেই করে না, মনে হয় কম্বল চাপা দিয়ে সারাদিন শুয়ে থাকি। এইবার শীতকাল আরো ইন্টারেস্টিং হবে, ঘুম আসবে না দেখবি উত্তেজনায়। কেন, কিসের উত্তেজনা? বিহারে ভোট, বাংলায় ভোট আসছে, সব মিলিয়ে জমজমাট শীতকাল। বিহারে ভোটের প্রচার শেষ না? আজ বিহার ভোটের প্রথম দফার প্রচার শেষ হলো। তারপর কি চলছে তাহলে বিহারে? ওয়াশিং মেশিন বিজেপি ওয়াশিং মেশিনে কাজ করছে। মানে কি বলতে চাইছো? এনডিএ জোটে যে থাকবে তার সব অপরাধ মাপ, আর মহাগঠবন্ধনে থাকলে জেল। আমাকে তুমি একটু সবটা গুছিয়ে বলবে? তুই এই খবরটা দেখ, তাহলেই পুরো ডিটেলসটা পেয়ে যাবি। বিহারের মোকামায় জনসুরাজ পার্টি প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর প্রচারে বেরিয়ে খুন হন দুলারচাঁদ যাদব। অভিযোগ, জনতা দল ইউনাইটেডের বিতর্কিত প্রার্থী আনন্দ সিং এর সমর্থকরাই এই হত্যাকাণ্ড ঘটায়। আনন্দ সিং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনা আবারও বিহারের রাজনীতির দ্বিচারিতা ও সহিংসতার ইতিহাসকে সামনে নিয়ে আসে। 2013 সালের অগস্টে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার গান্ধীনগর বাসভবনে লালু যাদবের শ্যালক সাধু যাদবকে স্বাগত জানান। সাধুর সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাসাই চৌধুরী। সাধুর বিরুদ্ধে শিল্পী জৈন খুন ও ধর্ষণ মামলায় সহ একাধিক অপরাধের অভিযোগ ছিল। ওই বৈঠক বিহার বিজেপিকে অস্বস্তিতে ফেলে। 7 মাস পর 2014 সালে মার্চে রাবড়ি দেবীর নিজের ভাই সাধুকে শত্রু ঘোষণা করেন, কারণ তিনি স্বাধীন প্রার্থী হিসেবে সারান থেকে লড়েছিলেন বিজেপিকে জেতাতে ও নিজের বোনকে হারাতে। লালু রাবড়ি রাজত্বের সময় সাধু, সুভাষ, রামকৃপাল যাদব, শ্যাম রাজক এবং সম্রাট চৌধুরী এই নামগুলিকে নিয়েই বিজেপি জঙ্গলরাজের বিরুদ্ধে প্রচার চালাতো। কিন্তু আজ তাদের মধ্যে 3 জনই বিজেপি বা এনডিএর শীর্ষ নেতা। রামকৃপাল যাদব মন্ত্রী, সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী, চিরাগ পাসওয়ানও এখন মন্ত্রিসভায়। দুলারচাঁদ যাদব একসময় নীতিশ কুমারের ঘনিষ্ঠ ছিলেন। 1991 সালে নীতিশ, দুলারচাঁদ ও আনন্দ সিং এর ভাই দিলীপ সিং একই খুন মামলায় অভিযুক্ত হন। পরে 3 জনই আলাদা হয়ে যান। 75 বছর বয়সে নিহত দুলারচাঁদ এখন মিডিয়ায় লালুর ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত হচ্ছেন, অথচ বাস্তবে তিনি নীতিশ ও আনন্দ সিং দুজনেরই পুরনো সহযোগী ছিলেন। এই ভুল তথ্য ও রাজনৈতিক দ্বিচারিতা আজ বিহারের রাজনীতির প্রকৃত ছবিটা সামনে এনেছে। তার মানে বিজেপি করলে সব মাপ? হ্যাঁ, বিজেপি করলে সব অপরাধ মাপ, উল্টে সার্টিফিকেট আসে। তুমি ঠিক কার কথা বলছো বলো তো? সম্রাট চৌধুরী, বিহারের বিজেপি নেতা, তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাই নাকি? কি কি অপরাধ? খুনের অপরাধ, খুন করে নাম বদল করার অপরাধ, কোর্টে মিথ্যে বলার অপরাধ। বাপরে, এত অভিযোগ! হ্যাঁ, প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছড়েছেন, সম্রাট চৌধুরী যে অপরাধী নয় তা প্রমাণ করে দেখাক। সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী তো। হ্যাঁ, তার বিরুদ্ধেই এত অভিযোগ, কিন্তু সম্রাট উল্টে ডিগ্রি পাচ্ছেন, নীতিশ দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। কি সার্টিফিকেট দিচ্ছেন? সম্রাটকে পাশে দাঁড় করিয়ে হাসতে হাসতে প্রশংসা করছেন নীতিশ, কিন্তু অপরাধ নিয়ে সবাই চুপ। তুমি আমাকে একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই নিজেই দেখে নে, বিহারের সম্রাট আর তার রাজ্যপাট। 1 মাস আগে জনসুরাজ পার্টি প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। এক জনসভায় কিশোর দাবি করেছিলেন সম্রাট চৌধুরী অপরাধমূলক অতীত আছে এবং তিনি কখনো মাধ্যমিক পরীক্ষা পাশই করেননি। প্রশান্ত কিশোর বলেন, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম পরিবর্তনে ওস্তাদ। তার আসল নাম ছিল সম্রাট কুমার মৌর্য। তিনি একসময় কংগ্রেস নেতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সদানন্দ সিং এর ওপর বোমা হামলায় 6 জন মারা যান অভিযুক্ত সম্রাট। তখন সম্রাট নাবালক ছিলেন। 6 মাস জেল খাটার পর মুক্তি পান। তিনি আরও বলেন, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে সম্রাট কুমার মৌর্য নামের ছাত্র মাধ্যমিকে 234 নম্বর পেয়ে অকৃতকার্য হন। তবু তিনি মন্ত্রিত্ব পান এবং পরে দাবি করেন যে বিষয়টি মিটে গেছে। পিকে প্রশ্ন তোলেন, 2010 সালে নিজের হরফনামায় সম্রাট চৌধুরী লিখেছিলেন তিনি ক্লাস 7 পাস। তাহলে কখন তিনি মাধ্যমিক পাশ করলেন? অথচ সম্রাট চৌধুরী দাবি করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। সম্রাট চৌধুরীর অপরাধের অতীত নিয়ে এর আগেও কম জল ঘোলা হয়নি বিহারের রাজনীতিতে। এছাড়া প্রশান্ত কিশোর রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনেন। তিনি দাবি করেন অশোক চৌধুরীর পিএ যোগেন্দ্র দত্তের নামে 34 লাখের জমি কেনা হয়েছিল, যা পরে তার মেয়ে সম্ভাবী চৌধুরীর নামে 10 লাখ টাকায় হস্তান্তর করা হয়।
এই প্রক্রিয়ায় গত 2 বছরে অশোক চৌধুরী পরিবারের নামে 200 কোটিরও বেশি সম্পত্তি জমিয়েছেন বলে অভিযোগ করেন কিশোর। পিকের দাবি পূরণ হলেও ভোটের আগে এই ইস্যুটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আনন্দ সিং গ্রেপ্তার হলে সম্রাট চৌধুরীর সব অতীত মুছে কিভাবে এখনো উপমুখ্যমন্ত্রী হয়ে আছেন এই প্রশ্নই আবারও জোরালো হয়ে উঠেছে। বিজেপি তো গোটা দেশে একই জিনিস করে। হ্যাঁ, যার বিরুদ্ধে যত কেসই থাকুক না কেন, পদ্মে গেলে সব ধুয়ে মুছে সাফ। এরকম কত দুর্নীতি, কত অপরাধ ধামাচাপা পড়ে গিয়েছে। অনেক ব্যাপম কেলেঙ্কারি থেকে শাহাবুদ্দিন এনকাউন্টার, স্নুপগেট কেলেঙ্কারি সবই তো চাপা পড়ে গেছে। এগুলো কি কেলেঙ্কারি? গুগল করি সেই নামগুলো, বুঝে যাবি। আর শাহাবুদ্দিন এনকাউন্টার কেসে কে জেল খেটেছিল জানিস? না, জানি না তো। কে গো? আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মোদি ক্ষমতায় আসার পরে সব কেস হারিয়ে গেল। এরকম আরো অনেক কেস আছে বুঝি। একদিন সব গল্প বলবো। বিজেপিতে যোগ দিলেই সব কাদা ধুয়ে মুছে সাফ। একদমই তাই। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা, কপিল মিশ্র থেকে অনুরাগ ঠাকুর সবাই বেঁচে গেছে শুধু বিজেপি করে বলে। হ্যাঁ, একদমই তাই। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।